थोड़ा सा बैंड, थोड़ा सा बाजा और बहुत सारे बाराती। ठीक ধরেছেন। আজ রিভিউ করব নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা ছবি ধুমধামের ট্রেলারের। এক সপ্তাহ আগে এই ছবিটার টিজার রিলিজ হয়েছিল। টিজারটা আমার বেশ দারুণ লেগেছিল। আমি ওয়েট করছিলাম কখন ছবির ট্রেলারটা আসবে, আপনাদের রিভিউ করে জানাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ পোডিয়াম। ইয়ামি গৌতম, যিনি আর্টিকেল 370, থার্সডে এবং OMG2 এর মতো সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছেন, এবার আসছেন এক সম্পূর্ণ নতুন অবতারে। এই অ্যাকশন কমেডি ছবিটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ এবং প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর এবং জ্যোতি দেশপান্ডে। এই টিম এর আগে আর্টিকেল 370 মতন একটি সফল ছবি আমাদের উপহার দিয়েছেন। পরিচালক এই ছবিটি করার প্ল্যান করেছিলেন দীর্ঘ 9 বছর আগে 2016-এ। তখন পরিচালক ঠিক করেছিলেন এই ছবিটির নাম রাত বাকি এবং সেখানে অভিনয় করার কথা ছিল ক্যাটরিনা কাইফ এবং ফাওয়াদ খানের, কিন্তু কাস্টিং সমস্যার জন্য সেই সময় প্রজেক্টটি হোল্ড হয়ে যায়। 2021-এ আদিত্য ধর একটি নতুন কাস্ট এবং ভিশন নিয়ে প্রজেক্টটি আবার শুরু করেন এবং ছবিটি পরিচালনার দায়িত্ব দেন ঋষভ শেঠকে। এই ছবিতে ইয়ামির সাথে লিড রোলে আছেন প্রতীক গান্ধী। এছাড়াও অন্যান্য মুখ্য চরিত্রগুলির মধ্যে আছেন ইজাজ খান, মুকুল চাড্ডা, পবিত্র সরকার এবং প্রতীক বব্বর। ছবির গল্প শুরু হয় এক মিসম্যাচড কাপল বীর, যেই চরিত্রটি প্লে করেছেন প্রতীক গান্ধী, এবং কোয়েল, যেটি প্লে করেছেন ইয়ামি গৌতম। তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের প্রথম রাতেই বীর দেখতে পায় তার স্ত্রী কোয়েলের এক নতুন রূপ। বিয়ের রাতেই হঠাৎ করে তাদের ঘরে প্রবেশ করে কিছু গুন্ডা এবং বন্দুক গুছিয়ে তারা খোঁজ করতে থাকে চার্লি নামক একজনের, এবং তখনই শুরু হয় এই সদ্য বিবাহিত জুটি এবং গুন্ডাদের মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস খেলা। ট্রেলারে দেখে মনে হচ্ছে এটা একটা রাতেরই গল্প এবং সমস্ত ঘটনাই এক রাতেই টেক প্লেস করে। ট্রেলার ভীষণ মজাদার। পুরো ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে যে গানটা ইউজ করা হয়েছে, কে সেরা সেরা, পুরো ট্রেলারটাকে আরো এক্সাইটিং করে দেয়। ট্রেলারে ইয়ামি গৌতমের চরিত্রটি পুরো স্পটলাইট দখল করে নিয়েছে। তার প্রেজেন্স, অ্যাক্টিং এবং অ্যাকশন এক কথায় দুর্দান্ত। একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে ইয়ামি গৌতম অলরেডি যথেষ্ট সুনাম অর্জন করে নিয়েছেন এবং তার স্ক্রিপ্ট সিলেকশন সত্যি প্রশংসার দাবি রাখে। অন্যদিকে প্রতীক গান্ধী নিঃসন্দেহে একজন আন্ডাররেটেড অ্যাক্টরদের মধ্যে একজন। ট্রেলারে আমরা যতটুকু দেখতে পাই তার অ্যাক্টিং বেশ ভালো, বিশেষ করে তার কমিক টাইপিং দুর্দান্ত, এবং ট্রেলারে ইয়ামি এবং প্রতীক গান্ধীর কেমিস্ট্রি দারুণ লাগে। ট্রেলারটা দেখার পর এই সিনেমাটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ আশাবাদী, এবং অ্যাকশন কমেডির মিশেলে এই ছবি আমার মনে হয় দর্শককে নিশ্চিতভাবে আকর্ষণ করবে। তাহলে আর দেরি না করে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয়জনের সাথে প্ল্যান বানিয়ে ফেলুন এই ছবিটি দেখার, তাও নিজের ঘরে বসে। ট্রেলারটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং এই ছবির রিভিউটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। রিভিউটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।